নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা তো শোলা কচুর অনেক রকম রেসিপি খেয়েছেন, শোলা কচুর তরকারি, বাটা, ভাতে। আজকের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন। এই শোলা কচুটা আমি দুদিন আগে কিনে এনেছি। শোলা কচু এনে টাটকা করতে নেই, একটু রোদে শুকনো করে নিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়। কচু তো একটু গালে লাগতে পারে, সেই কারণে একটু শুকনো করে নিয়ে রান্নাটা করবেন। আর এই শোলা কচু খোসাটা একটু মোটা করে কেটে বাদ দেবেন। আমি যেইভাবে মোটা করে কেটে বাদ দিচ্ছি, এইভাবে একদম পাতলা করে খোসা ফেলবেন না। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আমি কচুটা একটু ধুয়ে নেব। আগেই ধুয়ে নিতে হবে এটা। শোলা কচুটা ধুয়ে নেওয়ার পর আমি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট করে কেটে মিক্সিতে দু একবার ঘুরিয়ে দিতে পারেন, তা দেখবেন একেবারে মিহি পেস্ট না হয়ে যায়। আর আপনারা যাদের মিক্সিও নেই তারা এতেও বেটে নিতে পারেন, শিলেতেও বেটে না, একটু থেতো করে নিতে হবে, নিয়ে এই রেসিপিটা করতে হবে। আর যদি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন তাতে আরো বেশি ভালো হবে। আমি এখানে আমার প্রয়োজন মতো কচু নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো কচু নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, শিলে কিংবা মিক্সিতে হলে এতটা সুন্দরভাবে সমানভাবে গ্রেটটা হবে না, তাতে হয়তো মোটাও থেকে যেতে পারে কিংবা মিহি পেস্টও হয়ে যেতে পারে, তাতে এই রেসিপিটা বেশি ভালো হবে না। এইভাবে গ্রেট করে নিলে বেশি ভালো হবে। আমার এখানে সব কচুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই গ্রেট করা কচুটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কুচনো নারকেল। আপনারা যদি কুড়িয়েও নারকেল নিতে পারেন তাও নিতে পারেন। এরপর এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে, 1 চামচ পোস্ত, এর মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কাটা একটু বেশিই নিতে হবে, যেহেতু কচু সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দেব লবণ। এরপর এতে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। সমস্ত মশলাটা আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এই মশলার পেস্টটা আমি এর মধ্যে কচুর মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা কচুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, ধনেপাতাগুলো কেটে নিয়ে কচুর মধ্যে দিয়ে দেব, যাতে এর টেস্টটা আরো বেড়ে যায়। খুব মিহি করে কাটতে হবে না, মোটামুটি একটু বড় রেখে কাটলেই হবে। এইভাবে আমি কেটে নেব। এরপর এই ধনেপাতা কেটে নেওয়া এগুলো এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা দেবার পর আমি এখানে দিয়ে দেব পাতিলেবুর রস। কচু তো, যদি পাতিলেবুর রসটা দেয়া যায় চুলকাবে না, গলা চুলকাবে না কিংবা হাতও ফুটাবে না, আর খেতেও ভালো লাগবে। এইভাবে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দেব।
খেতে তো খুবই ভালো লাগবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। একটা লেবুর রস দিয়ে দিলাম, গোটা লেবুর রসটাই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ চিনি। চিনিটা দিলে কচুটা খেতেও খুব ভালো লাগবে। আর সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে আগে মশলাটা বেটেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে, সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটা সমস্ত উপকরণগুলো দিয়ে একটা চামচের সাহায্যে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখবেন না, কচু তো হাতে আবার লাগতে পারে। এইভাবে চামচ দিয়ে মেখে নেবেন। এইভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেব সর্ষের তেল। 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। কচুটা সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই ভাজবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। কচু তো এতে সাদা তেলে ভাজলে অতটা ভালো লাগবে না। তেলটা গরমও হয়ে গেছে। এই তেলে আমি এবারে এগুলো বড়ার আকারে ভেজে নেব। বড়ার শেপ দিয়ে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন না, আবার একেবারে জোর আঁচেও ভাজবেন না। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব, সেটা আমার দিতে ভুলে গেছি। বড়াটা ভাজা শুরু করে দিয়ে তখন মনে পড়ে গেল। তো এবারে আমি 2 চামচ এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে মেখে নেব। চালের গুঁড়োটা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তো আমি যেভাবে করছিলাম ওটাও হবে, তবে চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হবে। নাহলে আপনারা এমনিও ভাজতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিয়ে ভাজলে আরো বেশি ভালো হবে। চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো আবার ভেজে নেব। এগুলো হচ্ছে চালের গুঁড়ো ছাড়া বড়াগুলো ভেজেছি। দেখুন বন্ধুরা, এটাও হবে, কিন্তু চালের গুঁড়োটা দিলে আর একটু মচমচে হবে। আপনারা চালের গুঁড়ো মিশিয়ে ভাজবেন, তাতে বেশি ভালো হবে। এগুলো আমি ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা করে তুলে নিতে হবে, তেলটা ঝাড়িয়ে। এরপর চালের গুঁড়ো মিশানো বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, অপোজিট সাইডটাও ভেজে নেব। একই রকম হয়, চালের গুঁড়ো দিলেও যে রকম ভাজা হয়, কোনো ডিফারেন্স নেই। তবু খাওয়ার একটু ডিফারেন্স আছে। এটা একটু মচমচে হবে, আর ওটা একটু মচমচে লাগবে না। এইভাবে সব বড়াগুলো উল্টে ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে সমস্ত বড়াগুলো ভেজে নেব। এখানে যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকম ভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি বড়াগুলো তুলে নেব। সমস্ত বড়াগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এই তিনটে হচ্ছে আগে ভুল করে ভেজে ফেলেছি,
চাল গুঁড়ো বাদ দিয়ে, আর এগুলো চাল গুঁড়ো দিয়ে। বন্ধুরা, আবারও বলছি, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।